ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোন নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, খ্রিস্টান মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠা হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠা হবে না। আর আমার উম্মতের মধ্যে খ্রিস্টান মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোন নবী আসবে না। 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীরা সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর এর খেলাফতকালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনাসি, সাজা নামক জনৈক মহিলা, মুক্তার ছাকাফি, হারিস আল কাযযাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীরা সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন সে তাদেরই একজন। আল্লামা ছানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদিয়ানী শায়খ ছানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক মুনাজারা বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মুবাহালা হয় যে জনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যায়। আল্লাহ শায়খ ছানাউল্লাহর কবুল করলেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 3 এমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথ্যুকের আগমন ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত 30 সংখ্যা পূর্ণ হবে। 1 বুখারী অধ্যায় কিতাবুল মানাকিব। 2 আবু দাউদ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। ইমাম আলবানী সহিহ বলেছেন, মিশকাতুল মাশাবিহ হাদিস নং 5406। হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হেজায় আরব উপদ্বীপের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বুসরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেজায়ের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত অগ্নির আলোতে বুশরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হবে। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। ইমাম নববী বলেন 654 হিজরিতে আমাদের জামানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়েছে। এটি ছিল বিরাট একটি আগুন। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল। 1 বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। আমানতের খেয়ানত হবে। আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আখেরি জামানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে। অযোগ্য লোককে কোন কাজের দায়িত্ব দেওয়াও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় একজন ব্রাহ্ম লোক এসে নবীজিকে এই বলে প্রশ্ন করল যে কিয়ামত কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন। কিছু লোক মন্তব্য করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির এই প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু লোক বলল তিনি তার কথা শুনতে পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই তো আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে।
লোকটি আবার প্রশ্ন করল কিভাবে আমানতের খেয়ানত করা হবে। নবীজি বললেন যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। 1 আখেরি জামানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। লোকেরা একথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে সে কতই না বুদ্ধিমান, সে কতই না মজবুত ঈমানের অধিকারী, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও নেই। 2 বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। 2 বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ের মূর্খতা বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমি দ্বীন তথা কুরআন সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নিবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাদেরকে কোন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং মানুষদেরকেও গোমরাহ করবে। 2 ইমাম জাহাবি বলেন বর্তমানে দ্বীনি ইলম কমে গেছে। অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ইমাম জাহাবির জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমানকালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। বর্তমানে ইলমে দ্বীনের চর্চা কমে গেছে। কুরআন সুন্নাহর আলেমের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক বিদআতের অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে।